ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমের সময় প্রতিদিনই আমরা যে কোনো একটি শরবত পান করে থাকি। আর এখন কাঁচা আমের সিজন চলছে, তাই আজকে আমি কাঁচা আম দিয়ে একটি শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই কাঁচা আমের শরবত আমি কিভাবে বানাই। গাছ থেকে দুটো আম পেড়ে নিয়েছি, আর নেব একটি পাতিলেবু। ডেকোরেশনের জন্য 4 পিস লেবু কেটে নিলাম চাকা চাকা করে। আম দুটির খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দুটো আমই কেটে নিয়েছি, এখন একটি পাত্রে তুলে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। কারণ গাছ থেকে পেড়ে সঙ্গে সঙ্গে শরবতের রেসিপিটি বানাচ্ছি, তো যেহেতু আম টাটকা তাই আঠা থাকবে, সেই জন্যই একটু ধুয়ে নিচ্ছি। এবার একটি মিক্সিং জারে তুলে নেব। দিচ্ছি একটি কাঁচা লঙ্কা এবং স্বাদ মতো চিনি। এখন ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা, ব্লেন্ড করা হয়ে গেছে, একটি পাত্রে ঢেলে নিচ্ছি। জারটির ভিতরে আম অনেকটাই লেগে আছে, তাই ওর মধ্যে জল দিয়ে ঢেলে নেব। আর এই জলটি অবশ্যই ঠান্ডা জল দিলাম। আরও একটু জল অ্যাড করছি। দেব সামান্য একটু বিট লবণ এবং সামান্য একটু চাট মশলা। এবার ডেকোরেশনের জন্য গ্লাস দুটি রেডি করে নেব। একটি প্লেটে বিট লবণ ও চাট মশলা মাখিয়ে নিয়েছি, আর গ্লাসের উপরে একটু লেবুর রস মাখিয়ে নিয়েছি। গ্লাসের চারিদিকে লাগিয়ে নেব ঠিক এই রকম। এবার আমের শরবতটি গ্লাসে ঢেলে নেব। এখন লেবু দিয়ে গ্লাস দুটি ডেকোরেশন করে নেব। হয়ে গেছে আমার আমের শরবত, একদম রেডি। এটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তো বন্ধুরা, আমার টক ঝাল মিষ্টি আমের শরবত আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই ঠিক এই রকম ভাবে বানাবেন, দেখবেন সকলেরই ভীষণ পছন্দ হবে।